রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আমানতের রক্ষা। সিরিয়াল ভুলে গেছেন মনে হয়, এই যে আবার ফিরে আসলাম এখানে। দুই, আমি এটা বুঝতে পারছি যে আমি এখন আছি কোথায়, বুঝতে পারেননি। এইখান থেকে গেছিলাম, আমানত, হেডমাস্টার থেকে গেছি। কোথা থেকে গেছি? হেডমাস্টার থেকে। আমানত রক্ষা যার আছে সব কিছু তার আছে, জান্নাত তার আছে। দুই, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার সব কিছু তার। তিন, হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার সব কিছু তার। বিচারের মাঠে যখন নেকির পাল্লার পাপের পাল্লায় পাপ আর নেকি ওজন হবে, তখন আপনার নেকি যেগুলো নেকির পাল্লাতে দেওয়া হবে, সেটা সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ। ভালো আচরণ কি আব্দুর রাজ্জাক সাহেব? ভালো কথা, কাউকে গালি না দেওয়া, নরম করে বলা, ঠান্ডা হওয়া। বৃদ্ধ মানুষ আসলে বসেন বসেন বসেন, বাবুজি আপনি বসেন, আপনি এখানে কেন এসেছেন, কি প্রয়োজন আপনার একটু বলেন। মানুষের সুবিধায় দাঁড়ানো, তার নাম কি? ভালো আচরণ। ভালো আচরণ যার, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি তার। চার, বৈধ রুজি যার সব কিছু তার। রুজি বৈধ নয় যার, তার কোনো কিছু নেই, সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, ভালো আচরণ। তিন, সত্য কথা। চার, বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এরকম তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব, আমার এটা জিম্মেদারি। দুই, ওমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। জীবনে মিথ্যার আশ্রয় নেবেন না। তিন, ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চরিত্রকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। জিম্মেদার তিনি। তিনটা জান্নাতের তিন জায়গার, একটা জান্নাত, একটা মাঝামাঝিতে, একটা জান্নাতুল ফেরদাউস। এক, তর্ক ছেড়ে দিতে হবে, দরকার নেই। দুই, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, দরকার নেই, জান্নাত আমাকে আল্লাহ নবী নিয়ে দিবেন। তিন, ভুলে গেলেন মনে হয়, ভালো আচরণ, উত্তম আচরণ। এক, এই ছেলে এক, মনে রাখবেন, মনে হয় মনে থাকবে না। এক, তর্ক করবেন না কোনোদিন কারোর সাথে, তাহলে আল্লাহ নবী আপনাকে একটা জান্নাতে কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। দুই, মিথ্যে কথা বলবেন না, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মাঝামাঝিতে আল্লাহ নবী একটা কি করে নেবেন? একটা ঘর নিয়ে দিবেন। তিন, উত্তম আচরণ, ভালো আচরণ, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে আরো জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে মনে রাখবেন, আলোচনার শেষের দিকে কাছাকাছি এসে জরুরি একটা কথাকে উল্লেখ করে বুখারী মুসলিমের একটি লম্বা হাদিসের আংশিক কথা বলে আপনাকে জানাচ্ছি যে আপনারা যেমনভাবে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখিয়ে, তেমনভাবে এই প্রতিষ্ঠান যেটা সেটাকে মূল্যায়ন করবেন, তেমনভাবে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়াতে দেশের বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা সেখানে বক্তব্য দিবেন বিষয়ভিত্তিক, সেখানে দেখতে যাবেন, একটু শুনতে যাবেন। সাধারণ যারা রাস্তাঘাটে বক্তব্য দিচ্ছে, এরা জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার সুযোগ রাখে না। দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্বান, তারা সেখানে উপস্থিত থাকবেন 22-23 ডিসেম্বর, সেখানে বিষয়ভিত্তিক কথা শুনবেন। আজকের জন্য এই বিষয়ের উপরে জরুরি কথা, এই বিষয়ের উপরে জরুরি কথা অনুবাদ না করে খালি বলে যায়। এদিকে দেখেন তো, আল্লাহর নবী বলছেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, দুইজন লোক এসে আমার 2 হাত ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। এই বাঁকা লাঠি মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার ডান দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে লাগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে ডান দিক ঠিক হয়ে গেছে।
আমি বললাম এ কি দৃশ্য? তারা বললেন সামনের দিকে চলেন। আমি কিছু বললাম না, চললাম। দেখে একটা লোক চিথে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে পাথর, মাথার উপরে মারছে, মাথা ভেঙে একবার চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা দূরে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। আমি বললাম এই কি দৃশ্য? তারা দুজন বললেন এখন কথা নয়, পরে চলেন। চলতে থাকলাম, দেখলাম একটা গর্ত, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় তার ভিতরে আগুনে জ্বলছে, ধাঁধা 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 করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। আমি বললাম একই কথা? তারা দুইজন বললেন চলেন, কথা করে হবে, কথা পরে হবে। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। একটা লোক মাঝামাঝিতে আছে, পাশে একটা লোক তার মুখের উপরে পাথর মেরে তাকে মাঝামাঝিতে করছে, যত ওঠার চেষ্টা করে। তারপরে দেখলাম একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, দেখলাম তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে, দেখলাম পাশে একটা লোক, তার হাতে একটা বাঁকা লাঠি আছে, আগুনকে উত্তেজিত করছে। তারা দুজন আমাকে ঘরের গাছের উপরে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, জীবনে এত সুন্দর ঘর দেখিনি। দেখি ঘরের মধ্যে যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ মানুষ আছে, পুরুষ নারী আছে। আমাকে দুইজনে বের করে নিল, আরও উপরে নিয়ে গেল। আরও উপরে নিয়ে গিয়ে দেখা গেল যে আর একটা সুন্দর ঘর, দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম এই শোনো, রাতে যা দেখলাম এগুলি আমাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সব আপনাকে বলে দেবো, শোনেন। এক, ওই যে মুখের ডান দিক দিয়ে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছিল, সে মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত মিথ্যুক লোকের এই আচরণ করা হবে, খুব সাবধান। জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না, দরকার নেই এভাবে বেঁচে থাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটে জিনিস আছে যার জান্নাত আছে তার। এক, সত্য কথা। দুই, গোপনে আল্লাহকে ভয় করা। তিন, মধ্যম পন্থায় খরচ করা। বাজারে গেলে বেগুন নিবেন কিনা স্ত্রীকে বলে যান, নিজেই যদি আবার 2 কেজি বেগুন নিয়ে চলে আসেন, তাহলে আগে থেকে 1 কেজি ছিল, বেগুন পচে যাবে। মধ্যম পন্থায় খরচ করবেন, জান্নাত পেয়ে যাবেন, দুনিয়াতে সুবিধা ভোগ করবেন। বলেন তো, এক, সত্য কথা। দুই, গোপনে আল্লাহকে ভয় করা। তিন, মধ্যম পন্থায় খরচ করা। কোনো সময় বেশি খরচ করবেন না টাকা আছে বলে। টাকা থাক, একদিনে অনেক কিছু করলে টাকা শেষ হয়ে যাবে, পরের দিন আর থাকবে না। খুব সাবধান খরচের ব্যাপারে। স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন। স্ত্রী আপনার খারাপ, টাকা পয়সা দিয়ে দেয় তার বাপ মাকে, এটা আমি বুঝলাম। তারপর আপনি খুব সতর্ক হয়ে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন। তিনটে জিনিস আছে যার, দুনিয়া আছে তার, জান্নাত আছে তার। এক, সত্য কথা। দুই, গোপনে আল্লাহকে ভয় করা। তিন, মধ্যম পন্থায় খরচ করা। এটা জরুরি, সাগাটা থানার জন্য আরও জরুরি। কেন? আব্দুর রাজাক সাহেব আপনার কাছের মানুষ, এই জন্য। এদেরকে তো অত বড় বড় ব্যবসা, দোকানপাটের তো আর গাজীপুরের নয় যে 1 শতক জমি বিক্রি করলে কোটি টাকা। এ কি গাজীপুরে ডেকে? এটা তো গাজীপুর নয়, এটা তো সাগাটা। জমির দাম তো আর 1 শতকের দাম কোটি টাকা নয়, 50 লক্ষ নয়। গাজীপুর হলে না হয় হতো যে হঠাৎ করে দেখি জমির দাম এরকম হয়ে গেছে, তখন একদিনই বড় লোক হয়ে গেছে। এই হিসাবে খুব সাবধানে খরচ করতে হবে। তিনটা এখন মনে থাকবে কিনা, কতবার যে বললাম, মনে থাকা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে অনুরোধ জানাচ্ছি, তাড়াতাড়ি হাদিসটা শেষ করি। তারপরে আমাদের যে মাধ্যম বই পুস্তকটা আছে, ওই যে লোকটা চিথে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতো না, কোরআন তেলাওয়াত করতো না। এই জন্য যারা আপনারা কোরআন মাজিদ পড়তে জানেন তারা পড়বেন, অবশ্যই জরুরি। আর যদি পড়তে না পারেন তাহলে শিখবেন, অবশ্যই জরুরি। এরপরে যে আপনি দেখলেন গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আগুনের ভিতরে জমা ধরে আছে, আবার নিচে যাচ্ছে, ওরা হচ্ছে ব্যভিচারী। আর ওই যে দেখলেন ওই যে রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। ওই লোকটা ভিতরে পড়ে আছে মধ্যে, আর পাশ থেকে লোকটা তার মুখের উপরে পাথর মারছে, যত আর উঠার চেষ্টা করে। ও হচ্ছে সুদখোর।
রক্তের নদীতে পড়ে আছে ও কে? ও হলে সুদখোর। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টা ভাগ আছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সব লেনদেন যা আছে সুদের সাথে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে। কিস্তি বন্ধ করে দিতে হবে। জীবনে নামে কান ধরে না করে দিতে হবে, কিস্তি নেই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সেটাই সবচেয়ে ভালো। চকলেট বিক্রি করে খাবো, সেটাই সবচেয়ে ভালো। তারপরে যা আপনি দেখলেন, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন ওটা জনগণের ছোট ছোট বাচ্চা। ওই যে একটা লোক দেখলেন যে আগুনকে উত্তেজিত করছে লোহার লাঠি দিয়ে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। প্রথম ঘরে যে ঢুকলেন এটা হলো সাধারণ মুসলমানের জান্নাত। এখন যে বের হলেন এটা হলো শহীদদের ঘর। আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো। করলাম। কি দেখলেন? সুন্দর টকটকে ঝকঝকে ঘর দেখলাম। আরে এটাই তো আপনার ঘর। তো আমি বললাম দানিয়াত খোলো মানজালি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা দুজন বলছেন না 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 না, আপনার বয়স বাকি আছে। এই যে ইস্তাকমাল তাহু আতাইতা মানজেলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, অত্র লম্বা হাদিসের সারমর্ম কথার প্রথমটা হলো এই যে মিথ্যা কথা বলবে তার মুখকে এইভাবে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, যতদিন কবরে থাকবে, যতদিন বিচার ফয়সালা না হবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টি থাকলো নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটা চিরদিনের জন্য বন্ধ। চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ। আর তোমার মায়ের জন্য 4টা, বলো তো কি? 1, ভুলে গেছে, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মুখস্থ আছে জাযাকুমুল্লাহ খায়ের। আর ভিতরের অনেকগুলো কথা আছে, বেশি যদি মনে না থাকে তাহলে 3টা ফিরিয়ে ধরি। 1, আল্লাহ নবী বলছেন তর্ক করিও না, আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব, মনে থাকবে না? 2, মিথ্যা কথা বলো না, জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, চাল চলন ভালো করো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বললেন 3টে জিনিস থাকলে জান্নাত পাওয়া যাবে। 1, সত্য কথা। 2, আল্লাহকে গোপনে ভয় করা। তার মানে আর মোবাইলে তুমি কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবা না। চিরদিনের জন্য তোমার মোবাইল বন্ধ। ছোট মোবাইল ব্যবহার করবে। ছোট মোবাইল তো এখানে নাই। ছোট মোবাইল ব্যবহার করবে। মোবাইলের আর একটা নাম হলো জেনা। মোবাইলের আর একটা নাম হলো জাদু। জেনা কি করে আব্দুর রাজাক সাহেব? আইনে না তাজনা জেনা হওয়া নাজর। 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ও লোজনান জেনা হল ইস্তেমাও। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশা। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি। পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নিতক। জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম সাবধান, মোবাইল ব্যবহার করো না। তারপরে 3টে জিনিস থাকলো। তার একটা হলো কেউ যদি রাতে সূরা মুলক পড়ে, রাতে বিছানায় শোয়ার সময়, তাহলে তার কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এই পর্যন্ত কথা বলে এই প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা যার যতটুকু সম্ভবে দান করে, বিশেষভাবে বই পুস্তক নিয়ে যাবেন। বিশেষভাবে আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন তাফসির, আর আমার সলাতের উপরে বই। আর আজ যেসব কথা বলছিলাম এগুলো উপদেশ বইয়ে আছে। সাথে সাথে যেটা ভুলে যাবেন না সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ভুলে যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। আমার দিনী ভাই বোনকে সবাইকেই, যারা আমার দিনী বোন তাদেরকে বলছি আপনারা বই নেবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই। আদর্শ পরিবার, আদর্শ নারী, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সাথে সাথে সলাতের বই, দোয়ার বই যাতে আছে। 24টা স্থান কোথা কোথায় হাত তুলে দোয়া করতে হবে, যাতে আছে 32টা সহিহ হাদিস হাত তুলে দোয়া করা।
কোথায় বইগুলি আছে এখন? আমার হাতের ডান দিকে আছে। কেউ ছেড়ে যাবেন না। অন্তত মাসিকালিতে সম্পত্রিকা 30 টাকা যেন আপনার কাছে বড় না হয়। আমার মনে বড় স্বাদ